গরম থেকে মুক্তি পেতে আজকে আবার একটা টোটকা বা একটা শরবত নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে কিসের শরবত করছি চলুন দেখি। তো এখানে প্রথমে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট ভিজে থাকুক, তারপরে এটাকে বেশ সুন্দরভাবে চটকে নিতে হবে। ভালো করে চটকে নেবেন এবং তেঁতুলটাকে কিন্তু আমরা এখানে ছেঁকে নেব, কারণ তেঁতুলের মধ্যে অনেক রকম নোংরা থাকতে পারে, যাতে সেই নোংরাগুলো শরবতের মধ্যে না যায়। তারপরে যদি অসুবিধা হয় তাহলে মোটা ছাঁকনি নেবেন, নাহলে এরকমভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু পড়ে যাবে। তো তেঁতুলটাকে এখানে ছেঁকে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আখের গুড়। এবার মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার স্বাদ অনুসারে আপনি দেবেন। যদি একটু টকটক পছন্দ করেন তাহলে একটু টক রাখবেন, না হলে একটু মিষ্টি মিষ্টি করবেন। আর এই যে কতিলার রেসিপি কিন্তু এর আগেও আমি দিয়েছি, যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম একটু বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে একটু চাট মশলার গুঁড়ো। আপনারা এখানে জলজিরার পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে বেশ সুন্দরভাবে আগে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে আমরা একটু সামান্য গন্ধরাজ লেবুর রস এখানে ব্যবহার করছি, এটা শুধুমাত্র গন্ধের জন্য। তারপরে একটা সার্ভিং করার জন্য গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে প্রথমে একটু আইস কিউব দিয়ে দিলাম। যদিও ঢালার সময় একটু প্রবলেম হচ্ছিল বন্ধুরা, তার জন্য আবার পরে হাতা দিয়ে একটুখানি এটাকে ঢেলে নিচ্ছি। তো এইভাবে সার্ভ করে নিন। এই গরমে কিন্তু একেবারে প্রাণ জোড়ানো একটা শান্তি পাবেন। তো কেমন হয়েছে আগে আমি টেস্ট করে আপনাদেরকে আজকে বলি যে কেমন হয়েছে। আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে